এই দ্বীপটির নাম হলো দ্য আইল্যান্ড অফ ডলস, মানে পুতুলদের দ্বীপ। এই পুতুল দ্বীপের রহস্য হলো এখানে শত শত পুরনো অসংখ্য পুতুল দেওয়ালের পাশে, জলের ওপরে, এমনকি গাছের ডালেও ঝুলতে দেখা যায়। এই ক্ষয়প্রাপ্ত বিকৃত মুখের পুতুলের দ্বীপটি কোনো খেলার জায়গা নয়, বরং এটি হলো পৃথিবীর অন্যতম ভৌতিক ও অস্বাভাবিক দ্বীপ। পরিত্যক্ত পুতুলের এই নির্জন দ্বীপটি মেক্সিকো সিটির দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। এই পুরো দ্বীপ জুড়ে হাজার হাজার পুতুল এমনই অদ্ভুতভাবে ঝুলে আছে, কিন্তু এদের উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে রয়েছে এক দুঃখজনক এবং অবিশ্বাস্য গল্প। তো বন্ধুরা, আমি হলাম সাহেব রাজওয়ার এবং আপনাকে আজকের এই নতুন এপিসোডে অনেক অনেক স্বাগত। তো গল্প অনুযায়ী 1950-এর দশকের শেষের দিকে ডন জুলিয়ান নামের এক ব্যক্তি তার স্ত্রী ও পরিবারকে ছেড়ে এই দ্বীপে একা বসবাস করতে শুরু করেছিল। এরপর একদিন তিনি পাশের খাল থেকে এক ছোট্ট মেয়ের মৃতদেহ জলে ভেসে থাকতে দেখেন এবং সেই সাথে একটি পুতুলও জলে ভাসছিল। এরপর তিনি সেই পুতুলটা জল থেকে তুলে একটা গাছে ঝুলিয়ে দেন। তিনি ভেবেছিলেন সেই ছোট্ট মৃত মেয়েটির আত্মা দ্বীপে ঘুরে বেড়াচ্ছে, আর তার সঙ্গে পাওয়া পুতুলটি গাছে ঝুলিয়ে দিলে এতে মেয়েটির আত্মা শান্তি পাবে। এরপর থেকে তিনি শত শত পুতুল ঝোলাতে থাকেন, যা আজও পুরো দ্বীপ জুড়ে আছে। 2001 সালে ডন জুলিয়ান নামের সেই ব্যক্তিও পানিতে ডুবে মারা যান, ঠিক সেই জায়গাতেই যেখানে মেয়েটির দেহ পেয়েছিলেন। তিনি অবিরাম পরিত্যক্ত পুতুল সংগ্রহ করতেন এবং সেই পুতুলগুলো ভাঙা বা ভয়ঙ্কর দেখতে হলেও সেগুলোকে গাছের ডালে, দেওয়ালে বা নৌকায় ঝুলিয়ে দিতেন। এখানকার স্থানীয়রা বিশ্বাস করেন যে এই দ্বীপের পুতুলগুলোতে আত্মা বাস করে এবং মাঝে মাঝে রাতের বেলায় এদের কান্নার আওয়াজ শোনা যায়, এবং অনেকেই বলেন যে এই পুতুলগুলোর চোখ নড়ে এবং ফিসফাস শব্দ শোনা যায়। আজ এই দ্বীপ একটি রহস্যময় পর্যটন কেন্দ্র হলেও রাতে এখানে কাউকে থাকার অনুমতি নেই। আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে পোভেগলিয়া আইল্যান্ড, যা ইতালিতে অবস্থিত এক ভয়ঙ্কর ও রহস্যময় জায়গা। আজকের সময়ে একে আইল্যান্ড অফ ডেথ বা মৃত্যুর দ্বীপ বলা হয়। ভেনিসের কাছে অবস্থিত এই দ্বীপটিকে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটি ধরা হয়। এই পোভেগলিয়া দ্বীপের আসল অভিশাপ শুরু হয় 1300 শতাব্দীতে, যখন ইউরোপে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। তখন হাজার হাজার রোগে আক্রান্ত মানুষকে এই দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়, যেন তারা শহর থেকে আলাদা হয়ে মৃত্যুবরণ করে। ধারণা করা হয় প্রায় 1,60,000-এরও বেশি প্লেগে আক্রান্ত মানুষ এই পোভেগলিয়ার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাদের দেহ গণকবরে পুড়িয়ে ফেলা হতো। এই দ্বীপের মাটি নাকি আজও মানব ছাই এবং হাড়ের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। বলা হয় যে মৎস্যজীবীরা পর্যন্ত এই দ্বীপের কাছে মাছ ধরতে যান না, কারণ অনেক সময় তাদের জালে মৃত মানুষের হাড় আটকে যায়। 1922 সালে এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয়, যেখানে বলা হয় যে ডাক্তাররা রোগীদের ওপর ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা চালাতো। স্থানীয়দের মতে এখানে রোগীদের ওপর অমানবিক অত্যাচার হতো এবং অনেকেই সেখানে মারা যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাসপাতালটি বন্ধ হয়ে যায় এবং দ্বীপটি পরিত্যক্ত হয়ে যায়। আজও এই পোভেগলিয়া দ্বীপ জনসাধারণের জন্য নিষিদ্ধ। ইতালির সরকার বহুবার এই দ্বীপটি বিক্রি করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হয়নি। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটিকে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে পালমাইরা আইল্যান্ড। 1998 সাল থেকে আজ পর্যন্ত এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রায়শই এই দ্বীপের উপর দিয়ে উড়ে যাওয়া বিমান ও জাহাজ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। অনেকেই এর পেছনের রহস্য জানতে চেষ্টা করেছেন, কিন্তু বহু প্রচেষ্টার পরেও তারা সফল হতে পারেনি। এই দ্বীপের নাম পালমাইরা এবং বলা হয় যে এই দ্বীপ বহুদিন ধরে অভিশপ্ত। এটি এমন এক জায়গা যেখানে কেউ গেলে আর ফিরে আসে না, এবং এই জায়গার সাথে জড়িয়ে আছে এমন অনেক ঘটনা যা শুনে আপনার রক্ত হিম হয়ে যাবে। এই জায়গাটি এতটাই অভিশপ্ত ও ভয়ঙ্কর যে এখানে কোনো স্থানীয় বাসিন্দা পর্যন্ত থাকে না, অর্থাৎ এই দ্বীপটি পুরোপুরি জনমানব শূন্য। আপনি যদি এখানে যান তাহলে আপনার ছাড়া আর কোনো মানুষকে দেখতে পাবেন না। যদিও এটি খুবই জঙ্গলের মধ্যে অবস্থিত, তবু এখানে কোনো আদিবাসীও থাকে না। তবে কিছু মানুষ এখানে রিসার্চ করতে গিয়েছিলেন, এই দ্বীপের রহস্য জানতে চেয়েছিলেন। এখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস টিমও গিয়েছিলেন এবং জানার চেষ্টা করেছিলেন কেন এখানে এত অদ্ভুত ঘটনা ঘটে। তারা জানতে পেরেছেন যে এখানে একটি আত্মা আছে যা এই দ্বীপে লুকিয়ে থাকা এক গুপ্তধনের রক্ষা করে। যদিও কিছু লোভী মানুষ সেই গুপ্তধন পাওয়ার আশায় এখানে এসেছিল, কিন্তু তাদের কি হয়েছিল তা কেউ জানে না। যারা এই দ্বীপে রিসার্চ করতে এসেছিল তারা বলেছে যে তারা এখানে অনেক অদ্ভুত অনুভব করেছেন। তারা বলেছেন যে কোনো আত্মা তাদের অনুসরণ করছিল। এই কারণেই পালমাইরা দ্বীপ সম্পূর্ণরূপে পরিত্যক্ত, এখানে কেউ আসতে চায় না। এই সব মিলিয়ে পালমাইরা দ্বীপ আজও রয়ে গেছে এক অমীমাংসিত রহস্যে ঘেরা ভয়াল ভূখণ্ড। আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে স্টার আইল্যান্ড। পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপগুলোর মধ্যে একটি হলো স্টার
স্টার আইল্যান্ড। এটি চিলি দেশের কাছাকাছি অবস্থিত একটি বিচ্ছিন্ন দ্বীপ। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপটির প্রকৃত নাম রাপা নুই, যা স্টার দ্বীপের আদিবাসী জনগণের নাম এবং এই দ্বীপের স্থানীয় ভাষা। এই নির্জন দ্বীপের প্রতিটি পাথরের পেছনে লুকিয়ে আছে হাজারো প্রশ্ন, যা বিজ্ঞানীদের আজও কৌতূহল করে তোলে। এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এখানে থাকা বিশাল বিশাল পাথরের মূর্তিগুলো, যেগুলোর নাম মোয়াই স্ট্যাচুজ। এই মূর্তিগুলোর উচ্চতা প্রায় 13 থেকে 33 ফুট পর্যন্ত লম্বা এবং ওজন প্রায় 80 থেকে 90 টন। আর এই দ্বীপের আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রায় 887টিরও বেশি মূর্তি। কিন্তু প্রশ্ন হলো, কারা এই মূর্তিগুলো তৈরি করেছিল এবং কেনই বা করেছিল, আর কিভাবে তারা এত বড় পাথর খোদাই করলো, তাও আবার কোনো আধুনিক যন্ত্র ছাড়াই কিভাবে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেল। ধারণা করা হয় যে রাপা নুইয়ের প্রাচীন বাসিন্দারা গাছের গুড়ি ব্যবহার করে মূর্তিগুলোকে টেনে নিয়ে যেত। আবার কেউ বলেন তারা দড়ি দিয়ে হাঁটানোর মতো করে সরিয়ে নিয়ে যেত। স্টার আইল্যান্ডের এই মূর্তিগুলি কেবল পাথরের শিল্পকর্ম নয়, এগুলি মানব সভ্যতার উত্থান পতন এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের এক নীরব বার্তা বহন করে। এই দ্বীপের নিঃসঙ্গতা, রহস্যময় মূর্তি আর হারিয়ে যাওয়া ইতিহাস, এই সব মিলে এই দ্বীপটিকে পৃথিবীর অন্যতম রহস্যে ঘেরা দ্বীপে পরিণত করেছে। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে সোকোত্রা আইল্যান্ড। ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপের নাম হলো সোকোত্রা। এই দ্বীপটিকে বলা হয় এলিয়েন আইল্যান্ড বা ভিন গ্রহের মতো দ্বীপ। এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই অদ্ভুত যে দেখলে মনে হয় যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছি, কেননা এখানে এমন সব গাছপালা ও প্রাণী আছে যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এখানকার সবচেয়ে বিখ্যাত উদ্ভিদ হলো ড্রাগনস ব্লাড ট্রি। এই গাছগুলোর আকৃতি ছাতার মতো এবং এই গাছের ডাল কাটলে বা গাছে ক্ষত করলে রক্তের মতো লাল রস বের হয়, যেটাকে বলা হয় ড্রাগনস ব্লাড। আর এটা দিয়ে প্রাচীন যুগে চিকিৎসার জন্য ব্যবহার করা হতো। এই দ্বীপে 700রও বেশি প্রজাতির গাছপালা ও প্রাণী রয়েছে। এছাড়াও বোতলের মতো আকৃতি এই গাছের নাম ডেন্ড্রোসিয়াস এবং অদ্ভুত দেখতে আরো অসংখ্য গাছপালা এই দ্বীপটিকে এক ভিন গ্রহের রূপ দিয়েছে। প্রশ্ন জাগে, কেন এই দ্বীপে এমন অসাধারণ জীব বৈচিত্র্য? বিজ্ঞানীরা মনে করেন এই সোকোত্রা দ্বীপ প্রায় 60 লক্ষ বছর ধরে পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণেই এখানে এমন অনন্য জীব বৈচিত্র্য গড়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে এই দ্বীপ বিচ্ছিন্ন থাকার ফলে এখানকার উদ্ভিদ ও প্রাণীকুল নিজেদের মতো করে বিবর্তিত হয়েছে। সোকোত্রা দ্বীপের অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য, বিরল জীব বৈচিত্র্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট একে রহস্যের চাদরে মুড়ে রেখেছে। এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপার ক্ষমতা এবং একে রক্ষা করার গুরুত্ব। আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত, অজানা ও রহস্যময় দ্বীপগুলোর মধ্যে অন্যতম হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এটি আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত এবং ভারত সরকারের আওতাধীন হলেও এখানে আজ পর্যন্ত বাইরের কোনো মানুষ যেতে পারেনি আর গেলেও ফিরে আসেনি। এই দ্বীপে বাস করে সেন্টিনেলিজ নামের এক প্রাচীন উপজাতি, আর এদের সাথে পৃথিবীর বাইরের দুনিয়ার প্রায় কোনো সংযোগ নেই। এরা আধুনিক সভ্যতা, পোশাক, ভাষা, প্রযুক্তি এসব কিছু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কেউ যদি এই দ্বীপে প্রবেশ করার চেষ্টা করে তাহলে এরা তীর ধনুক নিয়ে আক্রমণ করে। 2018 সালে এক মার্কিন মিশনারি এদের হাতে প্রাণ হারান, যার নাম ছিল জন এলেন চাউ। একদিন তার নজর পড়ে ভারতের এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ওপর। আর যেহেতু এই দ্বীপের মানুষেরা আজ পর্যন্ত বাইরের কোনো মানুষের সংস্পর্শে আসেনি, তাই তিনি তাদের বাইবেল উপহার দিতে এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানাতে চেয়েছিলেন। তাই তিনি আমেরিকা থেকে ভারতে এসে এই দ্বীপে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু কেউই সেখানে যেতে রাজি ছিল না, কারণ ভারত সরকার এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। আর এখানকার মানুষেরাও খুবই বিপজ্জনক, তারা বাইরের কাউকে দেখলেই তীর ছুঁড়ে আক্রমণ করে। তবু জন এলেন নামের সেই ব্যক্তি একজন মৎস্যজীবীকে 25,000 টাকায় রাজি করিয়ে ফেলেন। তিনি নিজের সঙ্গে নেন একটি কাঁচি, কিছু সেফটি পিন আর উপহার স্বরূপ কিছু মাছ, ফুটবল ও একটি বাইবেল। তিনি এই দ্বীপে পৌঁছে নৌকা থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেই উপজাতিরা তীর ছুঁড়ে তাকে আক্রমণ করে, কিন্তু সৌভাগ্যবশত সেই তীর বাইবেলে লাগে আর তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু কয়েকদিন পর তিনি আবার এই দ্বীপে ফেরত আসেন এবং জেলেকে বলেন যে এবার তিনি আর ফিরে আসবেন না। তিনি যখন সেই দ্বীপে এসে পৌঁছান, সেই ব্যক্তি তখনই আবার সেই দ্বীপের উপজাতিদের শিকার হন, আর এবার আর তিনি বাঁচতে পারেননি। এমনকি 2006 সালে 2 মৎস্যজীবী ভুলবশত এই দ্বীপে চলে এসেছিলেন এবং তাদেরও হত্যা করা হয়। এই জাতির মানুষ পৃথিবীর সবচেয়ে পুরনো উপজাতিদের মধ্যে পড়ে। এরা কোথা থেকে এসেছে, এদের ভাষা কেমন, বা কিভাবে এত বছর ধরে এরা এই দ্বীপে টিকে আছে, এসব কিছুই আজও রহস্য। ভারত সরকার এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, যাতে এদের জীবনযাত্রা ভেঙে না পড়ে এবং বাইরের রোগ বা প্রভাব এদের ক্ষতি না করে।
তো বন্ধুরা, আজ এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই অজানা রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে।